যেটা ভালো লাগলো সেটা মানলাম, আর যেটা খারাপ লাগলো সেটাকে দূরে রেখে দিলাম। আল্লাহ পাক এই ব্যাপারে চমৎকার করে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যেগুলো তোমাদের ভালো লাগবে, কিতাবের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, পরিত্যাগ করবে। এই চরিত্রের, এই স্বভাবের যারা হবে ওরা দুনিয়ার বুকে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর পরলৌকিক জীবনে তাদের স্থান হবে জাহান্নামের লেলিহান শিখা আগুনে। আমার অবস্থান, আমার জায়গা কোথায় আছে? আমার 50 বছর 60 বছর জীবনকে আমি পাড়ি দিয়ে আসলাম, এখনো আমার রাজনৈতিক জীবনে, আমার রাজনীতির দর্শন, আমার জীবন চলার দর্শনকে, ইসলামকে মেনে নিতে এখনো পারি নাই। আমি কিসের মুসলিম? ঠিক কিনা বলেন? চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়ি এখনো চাচ্ছে, সেই দাড়িও আবার সাদা হয়ে গেছে, আছে না নাই? চোখে দেখতে পারি না, চশমা লাগায়, লাঠিতে ভর দিয়ে হাঁটে, এখনো ধর্ম নিরপেক্ষতা মতবাদের দর্শনে নিজেকে সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে, ওটার মহব্বত ছাড়তে পারি না, আছে না নাই? নামাজের বেলা ইমানদার, কিন্তু রাজনৈতিক জীবনে সে পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? অথচ ইসলাম নামক জীবন ব্যবস্থা, জীবনের গাইডলাইন ঠিক করে দিয়েছে কে? ঠিক করে দিয়েছে কে? আল্লাহ। নামাজের বেলা ইমানদার, রোজা রাখার বেলা ইমানদার, মালাইকা ফেরেশতা বিশ্বাসের ব্যাপারে ইমানদার, কিন্তু আইন মানার ক্ষেত্রে, বিচারালয়ে, সামাজিক ব্যবস্থাপনায়, সামাজিক কালচারে, এগুলোতে এখনো সে মুনাফিক রয়েছে, পরিপূর্ণ মুসলিম হতে পারেনি। ঠিক কিনা বলেন? সেজন্য বিশ্ব মানবতার নবী এই চরিত্রের, এই স্বভাবের লোকদেরকে সতর্ক করে আর বিশ্ববাসীকে সতর্ক করে বললেন, যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের গাইডলাইন, তোমার জীবনের নকশা, তোমার জীবনের সংবিধান হিসেবে, জীবন পরিচালনার দর্শন হিসেবে ইসলাম নামক জীবন দর্শন দিয়েছেন। এই জীবন দর্শন তোমার কাছে ঘূর্ণায়মান, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের দর্শন ইসলামকে না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলিম হতে পারবে না। লম্বা একটা হাদিস, মানবতার নবী বলছেন, হাদিসটি প্রখ্যাত সাহাবী হযরত মুআজ বিন জাবাল থেকে বর্ণিত। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم খুদুল আতা মা দামা আতান। আল্লাহর নবী বলেছেন, তোমরা দান, উপঢৌকন, হাদিয়া, তোহফা গ্রহণ করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই, ক্ষতি নাই, যতক্ষণ পর্যন্ত দান, উপঢৌকন, হাদিয়া, এগুলো দান, উপঢৌকন, গিফট পর্যন্তই থাকে, গ্রহণ করবে। ফাইদা সারা রিশওয়াতিন আলা দ্দীনি ফালা তাখুযুহু। আর এই উপঢৌকনের জায়গায় না থেকে, হাদিয়ায় না থেকে, যখন এটা ঘুষের পর্যায়ে চলে যাবে, তোমার স্বার্থ সিদ্ধির জন্য, পরিবার ভালো চালানোর জন্য, সন্তানদেরকে ভালো রাখার জন্য, একটা অন্যায় কাজকে করে দিয়ে ঘুষের প্রয়োজন যখন মনে করবে, ঘুষ হিসেবে যখন কোনো টাকা পয়সা গ্রহণ করবে, তোমার থেকে কাজ বাগিয়ে নেওয়ার জন্য বাতিল শক্তি, অন্যায় অপরাধকারীরা তোমার থেকে কাজ বাগিয়ে নেওয়ার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে কিছু বড় নয় ঘুষ দেবে, ফালা তাখুযুহু, গ্রহণ করতে পারবা না, মোটেও না, মোটেও না। কিন্তু বিশ্বনবী আবারও মানুষের চরিত্র নিয়ে একটা কথা বললেন, উপঢৌকন সবসময় উপঢৌকন থাকে না, ঘুষ হয়ে যায়। এই ঘুষকে আবার পরিত্যাগ করতে পারে না। ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকরু ওয়াল হাজা। কিন্তু তোমাদের দারিদ্রতা,
তোমাদের অভাব, তোমাদের ডিমান্ড, তোমাদের চাহিদা, তোমাদের সন্তানের চাওয়া পাওয়া, স্ত্রীদের চাহিদা, এই সব দারিদ্রতা অনশনকে ঘুষ নেওয়া থেকে তোমাদেরকে বিরত রাখতে পারবে না। তোমরা নিয়েই যাবে। তোমাদের সচ্ছলতা আছে, সক্ষমতা আছে, কিন্তু সংসারকে আলো ভালো করবার জন্যে, সন্তানের চাহিদাকে পূরণ করবার লক্ষ্যে, স্ত্রীর চাহিদাকে পূরণ করার লক্ষ্যে, আরো একটু মানুষের থেকে বড় হওয়ার জন্যে, এই যে দারিদ্রতা না পাওয়ার যে একটা প্রতিযোগিতা, এটা তোমাকে ঘুষ নিতে বাধ্য করবে। আছে না নাই? আছে না নাই? মেয়ের বিয়ের জন্য 20 লক্ষ টাকা নিয়ে মানবতাকে এক ধ্বংসের গহ্বরে পাঠিয়ে দিয়েছিল সাবেক বিচারপতি। কেয়ারটেকার সরকার তত্ত্বাবধায়ক সরকারের সুষ্ঠু বিধানকে লঙ্ঘন করে অবৈধ স্বৈরাচারের মনোবাসনা পূরণ করতে গিয়ে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়ে নিজে স্বার্থ সিদ্ধি করার জন্য 20 লক্ষ টাকা মাত্র ঘুষের মাধ্যমে এক সুন্দর সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল সাবেক এক স্বৈরাচার বিচারপতি। জোরে বলেন ঠিক কিনা? আবার কি হয়েছে? অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্টকে চিরস্থায়ী ক্ষমতায় রাখার জন্য সাবেক এক নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার দিনের ভোট রাতে করার ব্যবস্থা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? কি হয়েছে? কি হয়েছে? আজ গোটা বিশ্ববাসীর কাছে অপমান আর লাঞ্ছনার চরম নিকৃষ্টতায় গোটা বিশ্ববাসীর কাছে সে নিজেকে উপস্থাপন করতে বাধ্য হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এটা তার কর্মের ফসল। তবে নিজ হাতে আইন তুলে নিয়ে এই নিকৃষ্ট আচরণ যারা করেছে, খারাপ আচরণ যারা করেছে, তাদেরও একদিন বিচার হবে। উনি অপরাধ করেছে, অন্যায় করেছে, তার জন্য সালিশ আছে, বিচার আছে, আদালত আছে। আছে না নাই? বলেন আছে না নাই? আইন আদালত বিচারালয় আছে, তার বিচার করবে দেশের আদালত, দেশের বিচারালয়। কিন্তু জুতা দিয়ে মারার অধিকার কে তাকে দিয়েছে? একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাস করবেন যে যতটুকু অন্যায় করবে তাকে সেই অন্যায়ের প্রতিবল পেতেই হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বলছিলাম একটা সুন্দর নির্বাচন ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করে দিয়ে এই যে অসংখ্য শত শত হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে গেল স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, তার লাঞ্ছনা অপমান আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলুন ঠিক কিনা? এটা থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনে যারা দায়িত্বশীল হবেন, যেই জায়গায় নিজেকে ভেবে চিন্তা ভাবনা করে পা বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন। অন্যায়, অবিচার, জুলুম, অনৈতিকতা মানুষকে অবশ্যই এর জবাবদিহিতা, এর বিচারের সম্মুখীন হতে হবেই হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য সুবিধা আদায়ের লক্ষ্যে সামান্য টাকা পয়সার লোভে, ঘুষের লোভে অন্যায় কাজ করা যাবে না। এই পাপ থেকে বিরত থাকতে হবে। এরপর মানবতার নবী, বিশ্ব নবী কি চমৎকার করে বললেন, আলা ইন্না রহাল ইসলামি দাইরাতুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইসলামের চাকা, ইসলাম নামক জীবন দর্শন, ইসলাম নামক উন্নত জীবন ব্যবস্থা, এর চাকা ঘূর্ণায়মান। তার মানে হলো ইসলাম নামক জীবন ব্যবস্থা তোমার সামনে উপস্থাপিত, একেবারে যজলমান। সুতরাং ফাতাদুরুল কিতাব হাইসুদার। যেই রাজনীতি, যেই জীবন দর্শন, যেই জীবন ব্যবস্থা কোরআন দ্বারা সজ্জিত, রাসূলের সুন্নাহ দ্বারা সজ্জিত, সততা, ন্যায়নিষ্ঠতা, মানবতার কল্যাণ দিয়ে যেই জীবন ব্যবস্থা তোমার কাছে উপস্থাপিত, এই জীবন ব্যবস্থাকে ধরে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ হলো, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকানি ফালা তুফারিকুল কিতাব। আল্লাহর নবী বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের বিধান, আল্লাহর কিতাবের দর্শন, জীবন ব্যবস্থাপনা, এটাকে আলাদা করে রাখবে, বিচ্ছিন্ন করে রাখবে, দ্রুত রাখবে। আর নিজেদের তৈরি করা মতবাদ, দর্শন দিয়ে সমাজ ব্যবস্থা চালানোর জন্য কিছু মানুষ ব্যবস্থা করবে, চেষ্টা করবে।
হচ্ছে কি না? বললো যে ধর্মীয় উগ্রবাদ যদি তীব্র হয়, মানে ধর্মীয় উগ্রবাদীরা যদি কি করে, বিজয় লাভ করে, তীব্র হয়, তাহলে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। এরকম কথা বলছে কি বলে না? এই ইমানদার নামক নেতারাই বলে ধর্মীয় উগ্রবাদ তীব্র হলে গণতন্ত্র বিনাশ হবে। তাহলে কি তার মধ্যে ইমান আছে বলে আপনার মনে করেন? ধর্ম কি উগ্রবাদ? কথা বলেন, ধর্মটা কি উগ্রবাদ? ইসলাম মানেই হলো শান্তি। সেই ইসলাম প্রতিষ্ঠা হবে, মানবতা শান্তি পাবে। এটা যারা বিশ্বাস করে না, ইসলামকে যারা উগ্রবাদ বলে বিশ্বাস করে, যারা প্রচার করে, আসলে ওরা ইমানদার নয়, টাটকা মুনাফিক। ঠিক কিনা বলেন? আবার ধর্মীয় পরিচয়টা আমাদের আসল নয়, বড় পরিচয়টা হচ্ছে আমরা বাঙালি। বলেন তো আগে ইমান ইসলাম আগে নাকি বাঙালি আগে? জোরে বলে। কবরে কি বলবে তুমি কি বাঙালি নাকি ব্রিটিশ নাকি আমেরিকান? এটা বলবে। কি বলবে? মার রব্বুকা অমা দীনুকা। 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা, তোমার জীবন দর্শন, তোমার আদর্শ, তোমার কালচার, সভ্যতা কি ছিল? কোন জীবন ব্যবস্থার উপরে দুনিয়ার এই সময়ে তুমি জীবন পরিচালনা করেছো, এটা জিজ্ঞাসা করা হবে। বলবে না তুমি কি বাঙালি, তুমি কি পাকিস্তানি, তুমি কি আমেরিকান, তুমি কি ব্রিটিশিয়ান, বলবে নাকি? তাহলে যিনি বলল যে আমাদের বড় পরিচয়টা হচ্ছে আমরা বাঙালি, বলেন তো ইসলামের মধ্যে আছে নাকি বের হয়ে গেছে? যদি এরকম কেউ বলে, তাহলে আপনার মাইন্ড, আপনার সাপোর্ট, আপনার ভালোবাসা, আপনার সিল, আপনার সমর্থন, আপনার ভোট, ইসলামকে যারা সর্বাগ্রে প্রাধান্য দিতে চায় না, এই জায়গায় যদি আপনার ভালোবাসা, মাইন্ড, সাপোর্ট থাকে, আল্লাহর কসম করে বলছি, সাথে সাথে আপনার ঈমানও সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আমি আমার মুখের কথা বলছি না, হাদিস পড়ছি, অনুবাদ করছি। আলা ইন্না রহাল ইসলামী দায়রা, ইসলাম নামক জীবন ব্যবস্থা তোমার সামনে উপস্থাপিত। ঘূর্ণায়মান, তুমি ইসলাম নামক জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে নাকি বাতিল দর্শনকে গ্রহণ করবে, সিদ্ধান্ত নিয়ে নাও। কিছু মানুষ আছে যারা কিতাবকে, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে, কোরআন সুন্নাহর জীবন দর্শনকে আলাদা করে রাখবে, আর তৈরি করা মতবাদ দর্শনকে ওরা দিয়ে সমাজ পরিচালনা, জীবন পরিচালনার চেষ্টা করবে। এই ক্ষেত্রে এটাতেই সীমাবদ্ধ নয়, আরো কিছু করবে। আরো কি করবে? আলা ইন্নাহু সায়াকুনু মারাউ ইয়াকুজুনা লাকুম, আল্লাহর নবী বলছেন অচিরেই এমন একটা সময় আসবে, কিছু শাসক আছে, এমন সুলতান হবে, এমন শাসক হবে, যারা তোমাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করবে, চূড়ান্ত ফয়সালা করবে। ফাইনা তা'তুমুহুম, যদি তোমরা তাদের আনুগত্য করো, তাদেরকে মেনে নাও, তাদের দলে দলভুক্ত হও, ইউদিল্লুকুম, তোমাদেরকে ভ্রষ্ট করবে, তোমাদেরকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করবে, তোমাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়াইন আসাইতুমুহুম, আর যদি তাদেরকে অমান্য করো, তাদের জীবন ব্যবস্থাকে মেনে না নাও, তাদের কথা যদি তুমি না শোনো, তাহলে কি করবে? কতালুকুম, তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে ছুরিকাঘাত করবে, তোমাদেরকে গুলি করবে, তোমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? ইসলামের পথে চলতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে, যুগে যুগে কালে কালে বাতিল স্বৈরাচাররা ইসলামের আহালদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিরা বলেন? আমার ভাইরা, সাদা নেওয়া কি সোয়াবের কাজ? যারা বললেন না তাদেরকে সোয়াবের কাজ। সাদাবাজি কি সোয়াবের কাজ? মানুষের দোকানে হামলা করা কি ভালো পুণ্যের কাজ? মানুষের উপর অত্যাচার করা, ঘর বাড়ি লুট করা, আবার মেয়েকে বিয়ে না দেওয়ার কারণে তার বাবাকে মেরে ফেলা, এটা মনে হয় বহুত পুণ্যের কাজ। এই কাজগুলো যদি সোয়াবের হয়, পুণ্যের হয়, আপনাদের কাছে পুণ্যের মনে হয়? তাহলে এইটা যারা করে, ওরা যদি পরিপূর্ণতা ক্ষমতা অর্জন করে, কতটা 12টা বাজিয়ে দেবে চিন্তা করছেন? এইবার সুযোগ এসেছে, আল্লাহর আমানত সামনে উদ্ভাসিত। ইমানটা আল্লাহ আপনার দুর্বীক্ষণ মাইক্রোস্কোপ দিয়ে দেখছেন, আপনি কোন দিকে হাঁটছেন। আল্লাহ পাক বলছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, হুকুম করছেন, ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যে প্রাপ্য, যার অধিকার আছে পাওয়ার, তার কাছেই দাও। তার মানে মানবতাকে শান্তি রাখতে গিয়ে, মানবতার কল্যাণ করতে গিয়ে, মানবতার শান্তি অগ্রগতি করার জন্য ইসলাম নামক কোরআন সুন্নাহর আইন যে আমানত আল্লাহ পাক দিয়েছেন, সেই আমানতটা তোমাদের সামনে এবার সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তুমি এখন কি করবা? সিদ্ধান্ত নিয়ে নাও। আমানতকে হকদারের কাছে হক পৌঁছে দিবা, নাকি আমানতের খেয়ানত করে মানবতাকে অশান্তি আর আগুনের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ঠিক কিনা বল? সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি দুনিয়াবি দর্শনধারী বাতিল মতবাদের প্রচারকারীদের মেনে না নাও, কতালুকুম, তোমাদেরকে হত্যা করবে। নুসিরু বিল মিনশার, নুসিরু বিল মিনশার, তোমাদেরকে করাত দিয়ে ছিঁড়বে, করাত দিয়ে ছিঁড়বে। ও হুমিলু আলাল খসাবে, গুলিবিদ্ধ করবে। গুলি হচ্ছে কি হচ্ছে না বলেন? 10 মাসে 130-এর উপরে খুন আছে না নাই? 10 মাসে যারা 130-এর উপরে খুন করে, মানবতাকে হত্যা করে, তারা মানবতার শান্তি কিভাবে কায়েম করতে পারে? আমার প্রশ্ন জয় বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটা মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। কুরআনুল কারীমের 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় এসেছে, মান কতালান নাস বিগাইরি হাক্কিন ফাকাতালান নাস জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা ব্যক্তিকে হত্যা করলো, গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান অপরাধ করলো। এই হত্যা করার মানুষকে জীবন নাশের করার সুযোগ যদি আপনিও দেন, সে হত্যা করে যত পাপ উপার্জন করলো, সাথে সাথে আপনি তাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতেও ওই পাপ কি হবে? জমা হয়ে যাবে। আপনি কি এটা চান? আল্লাহ নবী যখন এই অবস্থা পেশ করলেন সাহাবায়ে কিরামের কাছে, যদি মানো পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে, আর যদি না মানো তাহলে তোমাদেরকে হত্যা করবে। সাহাবায়ে কিরাম বলছে, কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই অবস্থায় আমরা কি করব? আল্লাহ নবী বললেন, কামা সানা আসহাবু ঈসা, যেমন ঈসার সঙ্গী সাথীরা করেছিল, তোমরাও তাই করবে। তোমাদেরকে করাত দিয়ে চিরবে, গুলিবিদ্ধ করবে, ছুরিকাঘাতে তোমাদেরকে নাশ করে দেওয়ার চেষ্টা করবে। তবে আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আনুগত্য, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার মধ্য দিয়ে মৃত্যুবরণ করা, আল্লাহর নাফরমানি করার মধ্য দিয়ে 1000 বছর বেঁচে থাকার চাইতেও আল্লাহর কাছে উত্তম আল্লাহর আনুগত্যশীল হয়ে মৃত্যুবরণ করা জরুরি। ঠিক, আল্লাহু আকবার। এজন্য বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ কোরআনের পাখি মুজাদ্দিদ জামান, আমাদের প্রাণ পাখি, বারবার তিনি একটা কথা বলেছিলেন, শ্রীগালের মতো, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্য করে এক মুহূর্ত বাঘের মতো, এক মুহূর্তে 1 মিনিট বেঁচে থাকা 1000 গুণ উত্তম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দেখুন আজ দেশে অশান্তি, সারা দুনিয়া ইসলামের বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। সামনে সুযোগ এসেছে, আজ বাংলাদেশের সকল ওলামা হযরত এক কাতারে এসেছে, ঐক্যবদ্ধ হয়েছে। এবার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে নবীজির সুন্নাহর নকশায় সজ্জিত বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? আর কোনো ভেদাভেদ নাই, ইখতিলাফ নাই। এবার এক বাক্সে কোরআনের পক্ষে সকলকে দাঁড়িয়ে যেতে হবে। আর ভেদাভেদ করার সুযোগ নাই যে আমরা কোন জায়গায় যাব, হুজুররাই তো ঠিক নাই, হুজুররা এবার এক হয়েছে, এবার আপনাদের ইমানদারি নাকি মুনাফিকি, এটা প্রমাণ হবে। ঠিক কিনা বলেন? কষ্ট পাইলেন, মন খারাপ করলেন, যতক্ষণ কথা বললাম
কোরআন এবং সহিহ হাদিসের ইবারত দিয়ে প্রমাণ দিয়ে বললাম। এর পরেও যদি কারো মাথার মধ্যে অন্যরকম চিন্তা হয়, মনের মধ্যে কষ্ট লাগে, খারাপ লাগে, তাহলে ইমানের মাইক্রোস্কোপ দিয়ে মাপতে হবে তার ইমান আছে নাকি ইমানের পক্ষাঘাত হয়েছে। ঠিক কিনা বলেন? আমি আমার ব্যক্তিগত বাবার কথা, দাদার কথা, আমার ব্রেন থেকে আমি কথা বলি না। আমি কথা বলেছি আমার আল্লাহর কালাম থেকে, নবীজির সুন্নাহ থেকে। আপনাকে সাবধানের জন্য, পারলৌকিক জীবনে আপনার নাজাতের জন্য, আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই পথ বলে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব হিসেবে আপনাকে বললাম ভাই। এরপরও যদি কারো খারাপ লাগে, মন খারাপ হয়, পছন্দ না হয়, তাহলে বুঝতে হবে ইমান নামক ওই জায়গায় পক্ষাঘাত হয়েছে, ক্যান্সারে আক্রান্ত, ওটা আর ভালো হওয়ার মতো নয়। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, উপলব্ধি করার দান করুক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আজ থেকে, এখন থেকে ইসলামের পক্ষে, ইসলামের উপরে, কোরআন সুন্নাহর উপরে, ইসলাম নামক জীবন ব্যবস্থার উপরে জীবনের প্রতি সময়, প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ নিয়ে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।